আজ আমরা শিখব কিভাবে যোগ ও বিয়োগ করতে হয়। প্রথমে যোগগুলো দেওয়া আছে, এগুলো আমরা আগে কমপ্লিট করব, তারপরে আমরা বিয়োগে যাব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজ সহজ যোগ আছে। যারা যোগ বিয়োগ করতে পারো না, ঠিক আছে, তারা দেখো, এবং বড়রাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ৮ আর ২ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ লিখে দিলাম, খুব সুন্দর, সহজ। তারপরে ৯ আর ৫ যদি যোগ করি কত হবে? ৯ এর পর ৯ ৫ যোগ করলে কত হবে? ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪, কত হচ্ছে? ১৪। তাহলে ১৪ হবে আমাদের উত্তর। এটা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল সংখ্যায় আমরা যোগ করলাম। এখানে আমাদের দুটো সংখ্যা আছে, ৭২ আছে আর ১১ আছে। ৭২ আর ১১ কিভাবে যোগ করব? এই যে এই সাইড, বাঁ সাইড দিয়ে করবো যোগ। হ্যাঁ, ২ আর ১ যোগ করলে কত হয়? ১ আর ২ যোগ করলে কত হয়? ৩। ৩ লিখে দেবো আমরা। আর ৭ আর ১ যোগ করলে কত হয়? ৮। ৮৩। মানে ৭২ আর ১১ যদি যোগ করি তাহলে আমাদের ৮৩ হবে। তারপরে ২০ আর ১০ যোগ করব। দেখো, বাঁ দিক থেকে আমি বলেছিলাম, বাঁ দিক থেকে তোমরা যোগ করবে। তো শূন্যে শূন্যে কি হয় যোগ করার সময়? শূন্যই হয়, শূন্য হয়। দিয়ে ১ আর ২ যোগ করলে কত হয়? ৩। মানে ২০ আর ১০ যোগ করলে ৩০ হয়। তারপরে ৩০ আর ২২ যোগ করলে কত হবে? ৩০ আর ২২ যোগ করলে হবে তোমার ০ আর ২ যোগ করলে কত হবে? হ্যাঁ, ২টা নেমে যাবে, ঠিক আছে। ০ আর ২ যখন যোগ হবে তখন ২ ২ হবে, ২টা নেমে যাবে, ঠিক আছে। ০ দিয়ে যোগ করলে ২ হবে। ৩ আর ২ যোগ করলে কত হয়? ৫, ৫২। মানে ৩০ আর ২২ আমরা যদি যোগ করি তাহলে ৫২ হবে। তারপর আমরা এই ৩টা করে সংখ্যা দেওয়া আছে, এই যোগগুলা করব। ৪২৫ আছে আর ২৬০ আছে, যোগ করব। বাম সাইড দিয়ে করবো। ৫ শূন্য কত হয়? ৫ই হবে। আর ৬ ২ কত হয়? ৮ হয়, আমরা জানি সেটা। ৪ আর ২ যোগ করলে কত হয়? ৬, মানে ৬৮৫ আমাদের উত্তর। আর ৬ কত হয়? ১২ ২ হাতে রইল ১, ২ দিয়ে কত হয়? ৪, আর হাতের ১ ৫, ২ আর ১ কত হয়? ৩। এটা ৩৫২, ২২৬ আর ১২৬ যোগ করলে ৩৫২। তারপরে ২৭৮ আর ১৩৮ যোগ করলে কত হবে? ৮ ৮ ১৬ ৬, হাতে রইল ১, ৭ ৩ কত হয়? ১০, ১০ আর হাতে ১ কত হয়? ১১, ১১ ১ হাতে রইল ১, ৩ ২ ১ ৩ হয়, আর হাতের ১ ৪, ৪১৬, এটা উত্তর। তারপরে ১২১ আর ১২০ যোগ করব। তোমার ১ শূন্য কত হয়? একই হবে যোগ করার সময়। ২ দিয়ে কত হয়? ৪, আর ১ ১ ২, মানে ২৪১। এরপর আমরা বিয়োগ করব। এখানে বলা হয়েছে ২০ থেকে ১০ বিয়োগ করতে বলা হয়েছে। ২০ মাইনাস ১০ কি করব? না, শূন্য শূন্য কত হয়? শূন্যই হবে। আর ২ এর থেকে যদি ১ বাদ দিই কত হবে? ১ এর পর ২, ১ এর পর ২, ১ গেট, মানে ১০। তারপর ৮ এর থেকে ২ যদি বাদ দিই কত হবে? ২ এর পর ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ৬, তাহলে ৬ হবে। তারপর ১০ থেকে ৫ বাদ দিলে কত হবে? জানি ৫। ২৭ থেকে ৮, উপরের সংখ্যাটা ছোট আছে তাই ১ ধার নেবো, তাহলে ১ ধার নিলে ১৭। ৮ এর পর ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭, ৯ গিট, ৯। আর এখানে ১ ছিল, ১ ধার নিয়েছিলাম, আর ১ আছে, ১, মানে ১৯। তারপরে ৯ থেকে ৫ বাদ দিলে কত হবে? ৪ এর পর ৫ এর ৫ ৬ ৭ ৮ ৯, ৪, ঠিক আছে। এভাবে সহজ, এগুলো খুবই সহজ, যোগ বিয়োগ এগুলো সবই সহজ। তারপর ৯৯ থেকে ৪৫ বিয়োগ করতে বলা হয়েছে। তো ৫-এর থেকে বাঁ দিক থেকে আমরা বিয়োগ করবো। ৫-এর থেকে ৯ বড়, তাই ৫-এর পর ৬ ৭ ৮ ৯, ৪ গিট হচ্ছে, মানে এখানে আমরা ৪ লিখবো। আর ৪-এর থেকেও ৯, এটাও ৪ হবে, না ৪ হবে নি, ৫ হবে, মানে ৫৪ হবে, ঠিক আছে। তারপরে ২৫-এর থেকে ৫ বাদ দিলে এটা আমরা সবাই জানি ২০ হবে। ২০ থেকে ৫ বাদ দিলে কত হবে? ১৫। তারপর ৪৭ থেকে ৪০ বাদ দিলে কত হবে? ৭ই হবে, ঠিক আছে। এগুলো খুবই সহজ, এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো না, খুবই সহজ।